যে মা 10 মাস 10 দিন তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন, সবচেয়ে কষ্টের সহিষ্ণুতা নিজে উপলব্ধি করে, নিজে না খেয়ে শীত গরম ঠান্ডা সবকিছুকে উপলব্ধি করে আমাদের মানুষ করেছেন। স্যার, সেই মাকে নিঃশেষিত করে অনেককে ধর্ষণ করা হচ্ছে। এটা কি ঠিক? নবী করিম কি বলে গিয়েছেন যে হিন্দুদের সম্পত্তি দখল করলেই আপনার বিরাট কিছু হবেন? সবার উপরে আছে একজন, তাহার উপরে কেউ নেই। আপনারা যে যত অন্যায় কাজ করুন, আপনারা যে যত কোথায় খারাপ কাজ করুন, সেই তিনি উপরে আছেন। আপনি লক্ষ লক্ষ কম্পিউটার ফিট করেও, হাজার হাজার গণনা করেও সেই বিচার করতে পারবেন না। কোটি কোটি মানুষের বিচার করার উপলব্ধি একমাত্র পরম করুণাময় স্রষ্টার আছে, তার উপর কারো নেই। স্যার, আপনি তো সেই কর্ণধার জামাতে ইসলাম বাংলাদেশের। আমাদের সংখ্যালঘু সব সম্প্রদায়কে ভালোবাসার হাত তুলে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন। একবার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছে গেলে কেউ কোনো দিক ছুটে যাওয়ার মতো আর পথ পাবে না। স্যার, আপনি সেইটুকুই শুধু গ্রহণ করুন। অন্যান্য রাজনীতিবিদরাও সেই কিছু গ্রহণ করবে। আমরা কিন্তু স্যার কোনো একটি সম্প্রদায়ের কাছে কিনা গোলাম হিসাবে নির্দিষ্ট ছিলাম না। কিন্তু আমাদের চালাকি করে ভুল করে একটি তথ্য আমাদের বুকে এমনভাবে লিপিবদ্ধ করে দিয়েছিল যেটা আর নয়। পরিশেষে শুধু এইটুকু কথাই বলবো স্যার, এই কথাটুকু হলো শেষ